দলের চাকর নন, তারা দলের চাকর। আর এই জায়গায় দাঁড়িয়ে তারা হয়ে গেছেন একটা কথা, যে কথাটা তাকে বলতে বলা হচ্ছে সেই কথাটা তাকে বলতে হবে। সেটা সুভাষ মুখোপাধ্যায়কে হয়তো একটা সময় বলতে হয়েছে, পরবর্তীকালে হয়তো সেই জায়গা থেকে তিনি বেরিয়ে এসেছেন। তিনি কি বলেছিলেন? মিছিলকে তিনি ছত্রভঙ্গ করেন নির্জনতার নিঃসঙ্গ বিচ্ছিন্নতা দিয়ে। তিনি জীবনানন্দ তার মানে পড়েননি। কেননা জীবনানন্দ যদি এই বিচ্ছন্ন নির্জনতা, এই বিচ্ছিন্ন যাপন, এই বিচ্ছিন্ন জীবন যদি জীবনানন্দের না আসতো, তাহলে তিনি সমাজকে, ইতিহাসকে, সময়কে এভাবে দেখতেই পেতেন না। এভাবে দেখার জন্যই তার নির্জনতার দরকার, একা হাঁটার দরকার। যেভাবে বোদলারও একটা সময় একা হাঁটতেন প্যারিসে, সেভাবেই একা হাঁটা দরকার। আর এই একা হাঁটাটাকে, একা যাপনকে, সেই যাপন মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য নয়। মিছিলকে ছত্রভঙ্গ করেন নির্জনতার নিঃসঙ্গ বিচ্ছিন্নতা দিয়ে। তার কল্পনার স্বাধীনতা মানুষের হাতের শৃঙ্খলকে চিরস্থায়ী করে। প্রাচীনকালের গৌড়ীয় শরীখানায় থাকতো এক রকমের চিহ্ন, সেই চিহ্ন দেখে ভেতরে ঢুকতেন পান রসিকেরা। জীবনানন্দের কবিতার দুর্বোধ্য সংকেত অনেকটা সেই চিহ্নের মতন। সুভাষ মুখোপাধ্যায় করতে পারলেন না জীবনানন্দ দাশের রাজনীতি। জীবনানন্দ দাশ কোন জায়গায় সচেতন? অনেক শ্রমিক আছে এইখানে জীবনানন্দের কবিতা, আরো ঢের লোক আছে, সঠিক শ্রমিক নয় তারা। মানেটা কি? তিনি কি তাহলে মার্কসিস্ট চিন্তাধারার কথাই বলছেন যে শ্রমিক শুধু শ্রমিক হলে হবে না, শ্রমিক শ্রেণী হয়ে উঠতে হবে তাকে? বলছেন কিনা আমি কনফার্মড নই, এটা আমার প্রশ্ন। স্বাভাবিক মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর পরিধি থেকে জোরে এরা তবু মৃত নয়, অন্তবিহীন কাল মৃতবধ ঘড়ি।